শাবনূর আপু যখন রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করছে তখন আমি রিয়াজ ভাইয়ের সঙ্গে জুটি গড়ে ওঠেনি বা তখন তার সঙ্গে আমার কোনো কম্বিনেশন হয়নি। বাট শাবনূর আপুর সঙ্গে রিয়াজ ভাইয়ের জুটি ভাঙার পরে আমি কাজ করেছি। বাট আমি যখন মান্না ভাইয়ের সঙ্গে কাজ করা শুরু করলাম তখন তারও মনে হলো যে মান্না ভাইয়ের সঙ্গে কাজ করতে হতো। এটা শাবনূরের একটা মানে শাবনূর যে একটা শাবনূর আসলে চেয়েছিল না যে আসলে আমার ভালো হোক বা সে আমাকে হিংসা করেছিল, এরকম একটা টাফ পূর্ণিমা একটা রিসেন্ট ইন্টারভিউতে আমি আসলে এই ব্যাপারটা দেখলাম এবং এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মসফ্রাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্মসফ্রাইয়ের সঙ্গেই থাকবেন। তো রিসেন্ট একটা ভিডিও বার্তা কিন্তু পূর্ণিমার কথাগুলো বলেছে যে যখন রিয়াজ ভাইয়ের সঙ্গে শাবনূরের জুটি হয়েছে তখন আমি কিন্তু তার সঙ্গে ছবি করিনি। তো এটার ব্যাখ্যা যদি আমরা একভাবে দিই যে তখন তার ছবি করার মতো ওরকম পরিবেশ পরিস্থিতি লিড হিরোইন হিসেবে রিয়াজের বিপরীতে তখন কিন্তু তার ওরকম সুযোগ ছিল না, কারণ তখন রিয়াজ শাবনূর পেয়ার, তারা ব্যাক টু ব্যাক একের পর এক এই জুটিকে নিয়ে ডিরেক্টর প্রডিউসার কাজে লাগাচ্ছে এবং এর ভিতর কিন্তু তখন অন্য কোনো হিরোইনকে কিন্তু তখন কিন্তু ওরকমভাবে ঢুকানো একটু কঠিনতর ছিল এবং বা অন্য কোনো হিরোইন কিন্তু হুট করে চাইলে কিন্তু তখন কিন্তু ঢুকতে পারবে না বা ঢুকতে পারতো না বা এটা হয় না। সেখানে পূর্ণিমার মতো একজন আনপপুলার হিরোইন তখন, তো তার জন্য কিন্তু এটা বেশ একটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সে তার একটা বার্তায় তিনি এই কথাগুলো বলেছে যে আসলে আমি কিন্তু তখন কাজ করিনি, আমি কাজ করেছি যখন তাদের পেয়ারটা ভেঙে যায় 2002 সালে। তো তারপরে আমি আসলে কাজ করেছি এবং যেখানে মনের মাঝে তুমি হৃদয়ের কথার মতো সাকসেসফুল ফিল্ম কিন্তু তখন কিন্তু ছিল। বাট যখন যখন আমি যখন মান্না ভাইয়ের সঙ্গে কাজ করা স্টার্ট করলাম তখন কিন্তু সে মান্না ভাইয়ের সঙ্গে ওরকমভাবে আগে থেকে কখনো কাজ করেনি। এটা একটা ভুল ব্যাখ্যা। আগে থেকে তারা চিরদিনই সিনেমাটা কাজ করেছিল, যদিও আসলে সিনেমাটা অনেক আগের সিনেমা বা তখনকার সময় রিসেন্ট অনুযায়ী কোনো সিনেমা ছিল না। বাট যখন তিনি বললো যে যখন আমি কাজ করা শুরু করলাম তখন তারও মনে হলো যে না, আমারও তার সঙ্গে কাজ করতে হবে। এইভাবে কিন্তু সেও তখন কিন্তু কাজ করা শুরু করলো। তো পূর্ণিমা বেশ আক্ষেপ জানিয়েছে, বেশ তার একটা যে ভিতরের একটা তিক্ততা এটা কিন্তু সে বেসিক্যালি কিন্তু জানিয়েছে। হ্যাঁ, তো এখন আমি বলবো যে মান্নার সঙ্গে শাবনূরের জুটি ওটা এটা ছিল অনেকটা জোরপূর্বক জুটি। মান্না চেয়েছিল যে তার আসলে একটু লেভেলটা মানে মান্না আমজনতার মান্না হওয়ার ক্ষেত্রে তার একটা বাধা ছিল যে তাকে এক শ্রেণীর হিরো বলে যে ট্যাগটা দেওয়া হতো, সে তখন নিজেকে ভাঙতে চেয়েছিল এবং শাবনূর সঙ্গে এই সিনেমাগুলো ছিল তারই প্রয়াস এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা আসলে কম বেশি সবাই জানে, এটা নিয়ে আসলে না জানার কিচ্ছু নেই। সে কিন্তু খুবই চেষ্টা করেছিল, তো যার কারণে কিন্তু আমরা দেখলাম যে তাকে ব্যাক টু ব্যাক কাজ করতে। হ্যাঁ, তো এছাড়াও কিন্তু এর পিছনে কিন্তু আরও অনেকগুলো কিন্তু যুক্তি রয়েছে। এর পিছনে আমরা যদি আসি যে অনেকগুলো কথাও যদি আমরা যদি বলি যে মান্না শাবনূরের আপুর মনে হলো যে আমারও তখন মান্নার সঙ্গে, তো দেখেন এটা সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু হয়ে গেছে এবং মান্না শাবনূর কিন্তু বেশি সিনেমা করেনি এবং বিক্ষিপ্তভাবে তারা জুটি হিসেবে কিন্তু 8টা থেকে 10টা সিনেমা করতে পারে, 5-6টা সিনেমাতে কিন্তু তারা একের বিপরীতে নেই। অনেক সিনেমা, হরো সিনেমা, মায়ের মর্যাদা বলেন আপনি, বা আপনি সেখানে ভালোবাসার দুশ্মন বলতে পারেন, আপনি সেখানে 2 দিনের দুনিয়া, অনেকগুলো সিনেমা কিন্তু আপনি কিন্তু সেখানে কিন্তু আপনি বলতে পারেন। তো বেসিক্যালি এগুলো নিয়ে ছিল ভিডিওটি। তো কেমন লাগলো জানাবেন।